গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি ছিল না, কোনো রকম শুধু উঠান ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, ব্যাস অমনি বৃষ্টি নেমে পড়েছে। তো আমি মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে তারপর এখন বাসন মেজে নিলাম, তারপর রান্নাঘরে জল নিলাম, তারপর এখন হাত মুখ ধুয়ে, মানে হাত মুখ তো ধোয়া হয়েই গেছে, মানে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে একেবারে স্নান করে নেব। তো ঘরে গেলে তো ঘর ভিজে যাবে, সেজন্য সমুদ্রের পাপাকে বললাম আমাকে ব্রাশটা দিতে, আর আমি এখানে একটু বসলাম। তো ওই মুহূর্তে কেউ একটা ফোন করেছিল, তারপর আবার একটু ফোনটা হাতে নিয়ে দেখলাম। তো এত ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, যেহেতু এখন গরমকাল খুব একটা বেশি খারাপ লাগে না, কিন্তু পরবর্তীতে জ্বর সর্দি কী হবে সেটা তো জানি না। তো আমাকে একটু বকাবকিও করছিল, আর আমি এই যে হাসছিলাম যে কিছু হবে না, আমার অত সর্দি কাশি হয় না। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ বসে থেকে তারপর একেবারে ফ্রেশ হয়ে তারপর এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চা খাওয়া হয়ে গেছে, আজকে আর ভিডিও করতে পারিনি। তারপরে এই যে দেখো, এখন আলু ভাজছি। এই আলু ভাজাটা দিয়ে অল্প একটু পান্তা ভাত আছে, সেটা আমি খাবো, আর সবার জন্য বানাবো আজকে ম্যাগি। তো আমি ভাবলাম ম্যাগিটা বানানোর আগে তাহলে আলুটা ভেজে নিই, তাহলে ভালো হবে। তো এই যে আলু ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, দেওয়ার পরে তারপরে এখন একটু এটাকে ঝুরি করে নিচ্ছি, ঝুরি করে নিয়ে এক সাইড করে রেখে দেব। তারপরে লঙ্কা পেঁয়াজটা এখানেই ভাজবো, গ্যাসের মধ্যে বানিয়ে নিচ্ছি। আর যদি ভাত রান্না করার হয় তাহলে পরে রান্না করব। এখন বাজে সকাল 8:30, আর সমুদ্রের পাপা যাবে কাজে। তো আমি আজকে না করেছিলাম যে বৃষ্টি হচ্ছে যেতে হবে না, কিন্তু বলছে না, যেহেতু কাজ আছে যাই। কারণ কখনো এরকম হয় ওয়েদার ভালো থাকে কিন্তু লাইন থাকে না, সেই জন্য আর কি। তো ও সকালবেলা একদমই ভাত খেতে চায় না, তো ভাবলাম তাহলে ম্যাগি খেয়ে যাবে, ম্যাগি বানিয়ে দিই। তো ডিমটা ভাজা হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে তারপর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর দেখো এখানে এই যে 2 টুকরো টমেটো পড়লো, 3 টুকরো, আর আমি টমেটোটা আলাদা একটা বাটিতে কেটে রেখেছিলাম, তো সেটাই আমি দিতে ভুলে গেছি, পরে কিন্তু ওটা দিয়ে দেব। তো লঙ্কা পেঁয়াজটা ভালো মতো একটু ভেজে নিয়ে তারপর ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ম্যাগিটা। তো ম্যাগিটা ভাঙিনি, গোটা গোটা মানে বড় বড়ই ছিল। তারপর এখন কিছুক্ষণ ভাজা করে নিয়ে তারপর খুন্তি দিয়ে এটাকে কেটে কেটে দেব, কারণ ওরকম আর কি লম্বা লম্বা থাকলে ছেলে খেতে পারে না, সব আর কি মাটিতে পড়ে যায়। ম্যাগি আমাদের বাড়িতে খুবই কম খাওয়া হয়। যখন আমরা কেরালাতে ছিলাম তখন সপ্তাহে একদিন, মানে রবিবার সকাল হলে আমরা এরকম করে ম্যাগি খেতাম। কিন্তু আমাদের তো, আমরা তো বড় মানুষ, কোনো ব্যাপার না, কিন্তু ছেলেকে এরকম করে খাওয়ালে শুনেছি ম্যাগিটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, সেজন্য আর কি আমরাই খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আজকে হঠাৎ মনে হলো না, একটু খাওয়া যাক। তো এই যে দেখো আমার ম্যাগি বানানো রেডি, আর সাথে নিয়েছি শসা আর কাঁচা পেঁয়াজ, আর নিয়েছি একটা লঙ্কা। তো আমি একটুখানি টেস্ট করব, আর এটা সমুদ্র আর ওর পাপা খাবে। তো কেমন হয়েছে ম্যাগিটা দেখতে কমেন্টে জানিও, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলো, এখন সমুদ্র ঠামি পাট শাক তুলে নিয়ে এলো, আর আমি এখন পাট শাকগুলো বাছবো। সাথে নিয়ে এসেছে কুলেখাড়া। এই যে এই কুলেখাড়ার গাছটা আমি মামাবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ভাবিনি হবে, কারণ এখানে গাছপালা বালি মাটি তো হতে চায় না। তারপর দেখি ভালোই হয়েছে, আর অনেক দিন হলো নদীর পাড়ে আমার যাওয়া হয় না, তো সেজন্য দেখিও নি। তো আজকে বেশ কয়েকটা ডগা ছিঁড়ে নিয়ে এসছে, এটা দিয়ে পাট শাকের মধ্যে দিয়ে দেবো আর কি, যেহেতু অল্প। তারপর এখন এই যে আমি এগুলো বেছে নিচ্ছি। রান্না করার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি, বেলা 12টা বাজে। আমি তো ভাবতেই পারিনি মাছ নিয়ে আসবে আজকে। তো দেখো এই যে শাক, তারপর আলু কোয়াশ কেটে নিয়েছি, তারপর ভেন্ডি কেটে নিয়েছি, তার মধ্যে মাছ নিয়ে এসেছি। এখন মাছগুলো কেটে ধুয়ে তারপর রেখে দেব। এই এই জায়গায় যদি কোনো পোকাই থাকতো না ভালো হতো। কিসের পোকা? এই যে গামছা বাইরে মাছি, মশা, ফড়িং ঠড়িং, আরশোলা, কাঠ পেঁপে, কেন, ওগুলো তোকে কি করছে? যে কামড় দেয় ভালো লাগে না? মশা তো আরো বেশি। আর
তরকারি রান্না করার জন্য আমি এখন মশলা বাটছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে সাদা জিরে, এই 3টে বেটে নেব। তো তরকারিটা নিরামিষই রান্না করব, পেঁয়াজ দেব না। তারপর উনুনে শাকের ঝোল বসিয়েছিলাম। প্রথমে কড়াইতে জল দিয়ে তারপর লবণ, লঙ্কা, কুচনো পেঁয়াজ এগুলো দিয়ে ঝোলটাকে ভালো মতো জাল করে তারপর দিয়ে দিলাম শাকটা। তো শাকটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি এই যে মশলাটা বাটা কমপ্লিট করলাম, বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। তারপর শাক সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন ফোড়ন দেব, কড়াইতে পেঁয়াজ আর কালো জিরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন শাকটা ঢেলে দিলাম। আর দেখলে কড়াইয়ের মধ্যে কেমন আগুন ধরে গেছিলো, তো এরকম হলে পরে আমার ভীষণ ভয় লেগে যায়। তারপর এই যে শাক রান্না কমপ্লিট, এখন বাটিতে ঢেলে নিলাম। একদম অল্প শাক হয়েছে। আর এইদিকে দেখো বৃষ্টি নেমে পড়েছে। এই বৃষ্টির কোনো সময় সীমা কোনো কিচ্ছু নেই। সমুদ্র ঠাম্মি মাছ কাটতে বসেছিল, সমুদ্র ঘর বানাচ্ছিল, তো মাছ ঘরে রেখে ওই যে দেখো ওখানে দা, কড়াই, বালতি সব পড়ে আছে। আর সমুদ্র একটা ঘর বানিয়েছিল, সেটাও ভিজে গেছে। তো আমি আর কি করব, আমি বাইরে বৃষ্টি দেখছি আর ঘরে বসে রান্না করছি। শাকের ঝোল নামিয়ে কড়াই ধুয়ে নিয়ে তারপর এখন আবার ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। আমি যে আলু কুয়াশার তরকারিটা রান্না করব, তো সেখানে আলু একটু কম কেটেছিলাম। তো সমুদ্র ঠাম্মিকে বলেছিলাম আরেকটা আলু কেটে দিতে, উনি কেটে ভেন্ডি আলুর মধ্যে রেখে দিয়েছে। তো এখন কড়াইতে যখন ঢাললাম তখন দেখলাম এরকম বড় বড় আলু কেন দেখা যাচ্ছে। পরে বুঝতে পারলাম যে ও এই কাণ্ড করেছে। আর এইদিকে আমার ছেলেকে দেখো সবজি ধোয়া জল নিয়ে খেলা করছে। ও রোজ এরকম করবে, যদি সুযোগ পায়, যদি দেখে রান্নাঘরে সবজি ধোয়া জল আছে, এসে খেলা করা শুরু করবে। তারপর আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এখন এই যে মাছগুলো ভেজে রেখে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কাঁচাই ফ্রিজে রেখে দেব, সমুদ্রের ছোটো ঠাম্মিদের ফ্রিজে, আমাদের তো ফ্রিজ নেই। তারপর ভাবলাম না, ভেজে তারপর ঘরেই রেখে দিই। আবার মাছ নিয়ে আবার আরেকজনের ঘরে দৌড়াদৌড়ি করবো, ভালো লাগে না। আর এদিকে আমার তরকারি রান্নাও হয়ে গেছে। তো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আমরা ছোটোবেলা বইতে পড়েছি না যে 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, তো ওই দেখো একটা শালিক রান্নাঘরের চালে কেমন করছে। এখানে তো 3টি শালিক নেই, ও একাই বক বক করছে। তো যাই হোক, এই যে ছেলের স্নান হয়ে গেছে, ওর ঠাম্মিরও স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল 5টার সময়, ওই হ্যাঁ 5টাই হবে, 5টার সময় বেরোলাম ঘুরতে। আজকে সমুদ্রের পিসি আসবে বাড়িতে, তো আমরা ওদের বাড়িতে গেলাম, গিয়ে তারপর ওর পিসিকে নিলাম, নিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি। একবারে ঘোরাঘুরি করে তারপরে যাব বাড়িতে। কিছু দূর আসার পরেই রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে একটা পাশের ঝাড়ের নিচে দাঁড়ালাম। এখানে বৃষ্টির জল পড়তে একটু সময় লাগবে, মানে কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে থাকা যাবে। ততক্ষণ যদি বৃষ্টিটা কমে যায় তাহলে তো ভালোই। তো কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর দেখলাম না সত্যি সত্যি বৃষ্টি কমলো। তারপরে এই যে আবার পিসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তায় দেখি এত বড় একটা, এই যে এটাকে কি বলে, আমরা তো শ্রীচন্দন বলি, কেউ চিচিঙ্গা বলে, তো এটা ঝুলছে রাস্তায়। তো দেখে ভালো লাগলো। এটা হয়তো দানা মানে রাখার জন্য এটা রেখেছে, বড় করেছে, যেটাকে আমরা বিছন বলি। তারপরে যে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এখানে যে উচ্ছে চাষ করেছে, দেখো কত উচ্ছে হয়ে আছে। এটা কিন্তু পিসিবাড়িতে না, রাস্তায় আর কি, পিসিবাড়ি যেতে। আর আমার পিসিবাড়িতেও কিন্তু চাষ হয় এগুলো। পিসিবাড়ি আসলাম, এসে দেখি পিসিবাড়িতে নাই। রাস্তায় তো বৃষ্টিতে ধরছিল, বেশি একটা ভিজি নাই। তো পিসি আশেপাশেই আছে কোথাও, যে ঘরে তালা টালা দেওয়া নেই, এমনি বন্ধ। তারপরে এই যে পিসিকে ফোন করলাম, তো পিসি বাড়ির কাছাকাছি চলে এসেছিল, বাজারে গিয়েছিল গরুর জন্য খাবার আনতে, দানা ভুট্টা আর কি। তারপরে এই যে দেখো সমুদ্রের পাপা কাঁঠাল পারলো গাছ থেকে, 3টে কাঁঠাল পারলো। তো আমরা এই যে বড় কাঁঠালটা নিয়ে যাব, 2টো কাঁঠাল নিয়ে যাব। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই।